দেশের রাজনীতিতে কি এবার নতুন এক ছাত্র আন্দোলনের সূচনা হতে চলেছে? কংগ্রেস কি 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং দেশের যুব ভোট ব্যাংককে সামনে রেখে এমন এক রাজনৈতিক বাজি খেলতে চলেছে যা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? কোটা থেকে শুরু হওয়া ছাত্র কি গুঞ্জ কর্মসূচি কি এবার জাতীয় আন্দোলনের রূপ নিতে চলেছে? কারণ কংগ্রেস এখন শুধু একটি সভা বা একটি বিক্ষোভের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখছে না, বরং দেশ জুড়ে ছাত্র, পরীক্ষার্থী, বেকার যুবক এবং প্রথমবারের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে একটি বড় রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর সেই কারণেই 25 জুন থেকে 9 আগস্ট পর্যন্ত দিল্লি চলো আন্দোলনের ঘোষণা করে কার্যত কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক সর্বভারতীয় অভিযান শুরু করেছে কংগ্রেস। কয়েকদিন আগেই রাজস্থানের কোটায় বিশাল ছাত্র সমাবেশে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে হাজার হাজার ছাত্রের উপস্থিতি কংগ্রেসকে নতুন এক রাজনৈতিক বার্তা দিয়েছে। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেন দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা যুব সমাজের স্বপ্নকে ধ্বংস করছে এবং পরীক্ষা ব্যবস্থাকে একটি শোষণের যন্ত্রে পরিণত করা হয়েছে। এই সমাবেশ থেকেই তিনি ঘোষণা করেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সেই সব ছাত্র যুবকদের কণ্ঠস্বর যারা চাকরি, পরীক্ষা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কোটা সমাবেশের সাফল্যের পর কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং আগামী দিনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, বিহার, পাটনা এবং দিল্লিতেও বড় ছাত্র সমাবেশের আয়োজন করা হবে। বিশেষ করে প্রয়াগরাজকে কেন্দ্র করে কংগ্রেস এখন বড় রাজনৈতিক পরিকল্পনা তৈরি করেছে, কারণ প্রয়াগরাজ শুধুমাত্র উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর নয়, এটি বহু বছর ধরে ছাত্র রাজনীতির অন্যতম কেন্দ্র। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ ছাত্র এই শহরে বাস করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্ন ফাঁস, নিয়োগে বিলম্ব, পুনরায় পরীক্ষা এবং সরকারি চাকরির শূন্যপদ নিয়ে এখানকার ছাত্রদের ক্ষোভ বারবার রাস্তায় নেমে এসেছে। কংগ্রেস মনে করছে এই ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে রূপান্তর করা সম্ভব, তাই উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিল যাদবকে এই কর্মসূচির সমন্বয়ক করা হয়েছে এবং তাকে 1 মাস ব্যাপী ছাত্র সংযোগ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী কয়েক মাস ধরে প্রয়াগরাজে বিভিন্ন এলাকায় পথসভা, নাটক, মশাল মিছিল, পুস্তিকা বিতরণ এবং ছাত্র শিক্ষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জনমত গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন এবং যুব কংগ্রেসও মাঠে নেমে পড়েছে। দল ঘোষণা করেছে যে 25 জুন থেকে 9 আগস্ট পর্যন্ত সারা দেশে জেলা স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে থাকবে ছাত্রদের সঙ্গে সরাসরি সংলাপ, সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারাভিযান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসংযোগ। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো তিনটি: প্রথমত, দেশের পরীক্ষা ব্যবস্থার পূর্ণ পুনর্মূল্যায়ন এবং সংস্কার; দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে তার সম্পর্কের তদন্ত; তৃতীয়ত, বার্ষিক পরীক্ষা এবং নিয়োগের নির্দিষ্ট ক্যালেন্ডার চালু করা। কংগ্রেসের দাবি, বারবার প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল এবং চাকরি নিয়োগে অস্বাভাবিক দেরি দেশের কোটি কোটি যুবকের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। গত কয়েক মাসে উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে ছাত্র আন্দোলন তীব্র আকার নিয়েছে। কোথাও পরীক্ষার অনিয়মের অভিযোগে বিক্ষোভ, কোথাও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। উত্তরাখণ্ডে যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মীরা মশাল নিয়ে মিছিল করেছেন, সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেছেন, এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজস্থানেও একই ছবি দেখা গিয়েছে, যেখানে যুব কংগ্রেসের নেতারা রাস্তায় নেমে তীব্র আন্দোলন করেছে। কংগ্রেস এই বিক্ষোভগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং সেগুলিকে একত্রিত করে একটি জাতীয় আন্দোলনের রূপ দিতে চাইছে। তাদের লক্ষ্য ছাত্র ও যুবকদের ক্ষোভকে সরকারের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক প্রশ্নে পরিণত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের এই আন্দোলনের পিছনে শুধু ছাত্রদের দাবি নয়, একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলও কাজ করছে। দলটি বুঝতে পারছে যে দেশের তরুণ ভোটারদের মধ্যে বেকারত্ব, প্রশ্ন ফাঁস এবং চাকরি না পাওয়ার হতাশা ক্রমশ বাড়ছে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ যুবক নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কংগ্রেস এখন সেই ক্ষোভকে নিজেদের রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছে। আর সেই কারণেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে ছাত্র ও যুব সমাজের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের কৌশল নেওয়া হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে এলাহাবাদে কংগ্রেসের জয় দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে তারা 2027 সালের বিধানসভা নির্বাচনের ভিত্তি তৈরি করতে চাইছে। এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শুধুমাত্র কংগ্রেসের ছাত্র সংগঠনের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। দলটি অন্যান্য ছাত্র সংগঠন, প্রাক্তন ছাত্রনেতা, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। কংগ্রেসের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, বরং দেশের যুবকদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। তাই বিভিন্ন জেলায় জেলায় ছাত্রদের অভিযোগ শোনা, তাদের অভিজ্ঞতা তুলে ধরা এবং সেই বিষয়গুলিকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করা হবে। আর এই পুরো অভিযানের চূড়ান্ত পরিণতি হবে 9 আগস্টের দিল্লি চলো আন্দোলন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবকদের রাজধানীতে জড়ো করার পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে ছাত্রদের ইস্যু এখন নতুন করে কেন্দ্রীয় প্রশ্ন হয়ে উঠতে চলেছে।
প্রশ্ন হলো, কংগ্রেস কি সত্যি ছাত্র যুবকদের ক্ষোভকে নিজেদের পক্ষে রাজনৈতিক সমর্থনে পরিণত করতে পারবে? ছাত্র কি গুঞ্জ কি আগামী দিনে একটি বড় জাতীয় আন্দোলনের রূপ নেবে, নাকি বিজেপি সরকার এই আন্দোলনকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে? তবে একটা বিষয় স্পষ্ট, প্রশ্ন ফাঁস, বেকারত্ব এবং চাকরির অনিশ্চয়তা এখন শুধু সামাজিক সমস্যা নয়, এগুলি দেশের রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। আর সেই ইস্যুকে হাতিয়ার করে কংগ্রেস এখন সারা দেশে নতুন রাজনৈতিক লড়াইয়ের সূচনা করতে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।